সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন প্রথম পত্রের বার্ষিক পরীক্ষায় এমসিকিউ প্রশ্নটার আমি ক সেট এটার উত্তরগুলো সম্পর্কে আলোচনা করতেছি। দেখো, প্রথম প্রশ্নটা আছে, আয়নীকরণ মৌলের শক্তি প্রয়োজন হয়, নির্গত হয়, শোষণ ও বিকিরণ ঘটে, কোনোটি হয় না। উত্তর হবে ক, প্রয়োজন হয়। খ নম্বরটা আছে, 2 নম্বরটা আছে, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ যৌগে সংকরণ ঘটে sp3, খ হচ্ছে sp2, গ হচ্ছে sp, ঘ হচ্ছে sp3d3। উত্তরটা হবে গ, sp। 3 নম্বরটা আছে, 3 নম্বর এমসিকিউ, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি? কটা আছে সালফার ডাইঅক্সাইড, খটা আছে নাইট্রাস অক্সাইড, গটা আছে নাইট্রোজেন পারঅক্সাইড, ঘটা আছে অক্সিজেন। এটার উত্তর হবে ঘ নাম্বারটা, অক্সিজেন। 4 নম্বরটা, C6H12O6, এটা ভেঙে হচ্ছে 2 অণু CH3CH2OH প্লাস 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপাদ। বিক্রিয়াটির উৎপাদের ডেল ই ডট কত? ক আছে 50.11%, খটা আছে 11%, অর্থাৎ 11%, গটা আছে 46%, ঘটা আছে 88%। এটার উত্তরটা হবে ক, 50.11%। 5 নম্বরটা আছে, ফুটন্ত পানির পিএইচ ইকুয়াল টু হোয়াট? কটা আছে 0, খটা আছে 7, ঘটা আছে 5, ঘটা আছে 11। এটার উত্তর হবে খটা, 7। 6 নম্বরটা, কোনটি অম্লীয় ক্ষার? আছে, কটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, ঘটা আছে সোডিয়াম ইথানোয়েট প্লাস CH3 যোগ OH, আসলে এটা হবে মিথানল। গটা আছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড, ঘটা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। 6 নম্বর উত্তরটা হবে ঘ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। 7 নম্বরটা, কোনো পরমাণুর ইলেকট্রন ই মাইনাস আর কি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর হতে উচ্চতর শক্তি স্তরে গমন করলে 1 নম্বর শক্তির শোষণ ঘটে, পরমাণুর স্থিতিশীল বৃদ্ধি পায়। 3 নম্বরটা হলো ডেল এইচ ইকুয়াল টু এখানে হবে এইচ মিউ। যাই হোক, এবং কোনটি সঠিক? উত্তর হবে যেটাতে শক্তির শোষণ ঘটে এবং ডেল এইচ ইকুয়াল টু এইচ মিউ, অর্থাৎ উত্তর হবে 1 এবং 3, খ নাম্বারটা, খ নাম্বার উত্তর হবে। এবার 8 নম্বরটা আছে, AX3 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল কত? ক আছে
S2, ঘটা আছে 4S2, গটা আছে 27S4, ঘটা আছে 108S8। উত্তর হবে গ নাম্বারটা 27S4, S⁴। এবার 9 নম্বরটা আছে ক্যান্সার আক্রান্ত কোন কোষ শনাক্ত করলে কোন রশ্মি ব্যবহৃত হয়, সেটা উত্তর আছে 1 নম্বর ইউভি রশ্মি, খ আছে এক্স-রে, গটা আছে আইআর, ঘটা আছে এমডাব্লিউ। উত্তরটা হবে গ নাম্বারটা আইআর। 10 নম্বরটা আছে বিশুদ্ধ খাদ্য লবণের গ্যালাসন করতে ব্যবহৃত হয়, কটা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, খটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কটা আছে বেরিয়াম বোরন ক্লোরাইড, ঘটা আছে সালফিউরিক অ্যাসিড। উত্তর হবে খ নাম্বারটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার চলে যাও 11 নম্বরটাতে, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পলায়নের পরিমাণ বেশি হয়। 1 নম্বর ক্যাটায়নের আকার যত ছোট অ্যানায়নের আকার যত বড়। 2 নম্বর অ্যানায়নের আকার যত বড় ক্যাটায়নের আকার যত ছোট। 3 নম্বর ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি। কোনটি সঠিক? কটা আছে 1, 2, ঘটা আছে 1, 3, গটা আছে 2 এবং 3, ঘটা আছে 1, 2 ও 3। এখানে উত্তর ঘটা হবে 1, 2 এবং 3, তিনটাই সঠিক। এবার 12 নম্বরটা আছে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করে। কটা আছে 6p, ঘটা আছে 5d, গটা আছে 4f, ঘটা আছে 7s। এখানে উত্তর হবে গটা 4f। তারপরটা আছে নিম্নের উদ্দীপক হতে 13 নং ও 14 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা আছে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস 3 অণু, উভয়মুখী চিহ্ন দেওয়া আছে 2 অণু অ্যামোনিয়া গ্যাস প্লাস ΔH। 13 নম্বরটা হল বিক্রিয়াটির কেসি হয় ক কেসি অ্যামোনিয়ার পাওয়ার টু দি পাওয়ার 2, নাইট্রোজেন মোলার ঘনমাত্রা গুণন হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা পাওয়ার 3। উত্তর হবে ওই কটাই, কটা উত্তর হবে, খটা হবে না এবং গটাও হবে না, ঘটাও হবে না। এবার দেখো বিক্রিয়াটি ওখানে ওই উদ্দীপকে তাপ উৎপাদী, বিক্রিয়াটি তাপ উৎপাদী, তাপহারী, তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদন কমে যায়। উত্তর হবে 1 নম্বরটা এবং 3 নম্বরটা, অর্থাৎ সঠিক উত্তর হবে 1 এবং 3। এবার 15 নম্বরটা কোনটি ভিনেগার 1 থেকে 10% ফরমিক অ্যাসিড, খটা 10 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড CH3COH, 6টা হলো 10 থেকে 6 C2H5COH, ঘটা হলো 6 to 10 বেনজোইক অ্যাসিড। এখানে উত্তরটা হবে ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ
CH3COH, খ নাম্বারটা উত্তর হবে। ইথানোয়িক অ্যাসিড। 16 নম্বরটা কোনটি শক্তিশালী অ্যাসিড? কটা আছে নাইট্রিক অ্যাসিড, ঘটা আছে HNO2 নাইট্রাস অ্যাসিড, ঘটা আছে সালফিউরাস অ্যাসিড, ঘটা আছে সালফিউরিক অ্যাসিড H2SO4। এই ঘটা হবে H2SO4। 17 নম্বরটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KPa মান কত? এখানে উত্তরটা হবে ক 7। 18 নম্বরটা পরমাণুর প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক বেগ কত? প্রথম শক্তি স্তর যেহেতু n=1, তাহলে এখানে গড় উত্তরটি হবে h/পাই। গটি হবে h/পাই, এটি উত্তর হবে গ নম্বরটা। 19 নম্বরটা X আর্গন 3d5 4s1 মৌলটি 1 নম্বর ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল, রঙিন যৌগ গঠন করে। প্রত্যেকটাই ঠিক, অর্থাৎ ঘ নম্বরটা 1, 2 এবং 3 এটি সঠিক। 20 নম্বরটা নিচের কোন কোয়ান্টাম মৌলটি গ্রহণযোগ্য? n=1, l=0, m=0, এই ক নাম্বারটাই সঠিক। তারপর H3PO4 এর ক্ষারকত্ব কত? এর ক্ষারকত্ব হবে 3, গ নাম্বারটা। আয়নিক যৌগ প্রধানত অজৈব যৌগে দ্রবীভূত হয়, দ্রাবকে দ্রবীভূত হয়, পোলার প্রকৃতি, উচ্চ স্ফুটনাঙ্ক, তিনটাই সঠিক, অর্থাৎ ঘ নম্বরটা 1, 2 এবং 3। 23 নম্বরটা পি ব্লক মৌলের সংখ্যা কত? পি ব্লক মৌলের সংখ্যা হবে এখানে 36। নিচের উদ্দীপকটি হতে 24 এবং 25 নম্বর প্রশ্নের উত্তর দাও। 24টা কিউ মৌলটির সর্বশেষ শক্তি স্তরের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে ক। যেহেতু একটি ইলেকট্রন আছে কিউ এর, যেহেতু বহিস্থ শক্তি স্তরের আছে কিউ 2 নম্বরে, সুতরাং এখানে হবে ঘ 2+, এবং উদ্দীপকের কিউ মৌলটি অক্সালিক অ্যাসিড দ্বারা শনাক্ত করা সম্ভব, সেটি হবে অক্সালিক অ্যাসিড। ধন্যবাদ সবাইকে। কি বলতো তোমাদের?